নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে সকালবেলা থেকেই আমি ব্লগটা শুরু করে দিলাম। ঘড়িতে এখন কিন্তু বাজে সকাল 6:30। 6:30 আজকে কিন্তু সরস্বতী পুজো। হ্যাঁ, সরস্বতী পুজোর দিন আমি তোমাদের সাথে ব্লগটা করছি। আর দেখো সকাল 6:30 বাজে ঠিকই কিন্তু আকাশটা পরিষ্কার এবং গরম যেহেতু হালকা হালকা চলেই এসেছে। তো দেখতেই পাচ্ছ বাইরেটা কেমন তো ঝলমল করছে, কুয়াশার কোনো চিহ্ন নেই আর বাইরে তেমন কোনো লোকজনের কোনো আভাসও নেই। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল উঠেছি পুজো করলার দিন, তাড়াতাড়ি কাজকর্ম সেরে পুজোয় যেতে হবে। তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক, যেহেতু সকালবেলা একদম। আর এই জন্য দেখো ঘরে কোনো কাজই হয়নি, এই যে গাড়িটাও এখনও বের হয়নি। সব কাজকর্ম করে তারপরে এই যে দেখো এসে গেছি। যেহেতু সরস্বতী পুজোর দিন একটু গায়ে সবাই কাঁচা হলুদ মাখি, এটা ছোটোবেলা থেকে হয়ে এসছে, সেই জন্যই আমি দেখো হলুদ বাটতে বসে গেছি সকালবেলাটা। আর এই পাতাটা দেখতে পাচ্ছ, এই পাটা পুতোটা এটা আমি দৈনন্দিন কাজে ব্যবহার করি না, কারণ এটা যদি ব্যবহার করতাম তাহলে এই হলুদ বাটলে তাহলে কিন্তু ঝাল ঝাল একটা লঙ্কার ভাব চলে আসতো। সেই জন্য এটা একদমই তোলা থাকে। তো সেটাতে এই টুকটাক একটু হলুদ বা কোনো সময় নিম পাতা এর আগেও আমি দেখিয়েছি, তো বাটলে কাজে দেয়। সেই জন্য এটা পুরোটা আলাদা, একটু ভেঙে গেছে। যাই হোক, দেখে আবার কেউ কিছু মনে করো না। তো ভাঙা জিনিস হলে কী হবে, কিন্তু অনেক কাজে লাগে। তো দেখো হলুদটা নিয়ে বসে গেছি, হলুদটা বেটে তারপরে আবার রুদ্রকে গায়ে মাখিয়ে দেবো এবং আমার টুকটাক কাজ কিছুটা কমপ্লিট করে এসেছি। আর যেহেতু পুজো কাটলার দিন এক্সট্রা একটু কাজ থাকলে না, একটু সকাল সকাল উঠে কাজটা তাড়াতাড়ি করে করতে ইচ্ছা করে। আর যেহেতু ঠান্ডাটাও কমে গেছে, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে যে বেটে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। এবার চলো হলুদটা তুলে ফেলি। তো এবার বাটিতে নিয়ে নিই। আর এদিকে রুদ্রকেও ডাক দিয়ে দিয়েছি ঘুম থেকে ওঠার জন্য, ও উঠে পড়েছে। দেখো ওকে ওই যে স্নানে করবে তার আগে ওকে হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। হলুদের মধ্যে অবশ্যই একটু তেল মিশিয়ে নিয়েছি, যেহেতু সাবান টাবান আর হলুদ দেওয়ার পরে দেবে না। তো দিয়েছি, দিয়ে ওকে মাখিয়ে নিচ্ছি। ও মেখে টেখে রেডি হবে, অবশ্যই স্নানটা করে নিয়ে রেডি হবে। আর হলুদ মাখবে জন্য, পুজো করতে যাবে জন্য একটু সকাল সকালে ঘুম থেকে উঠে গেছে। এদিকে তো ওকে ওর কাজটা করে দিয়ে দেখো সব কাজ সেরে নিয়েছি। চাটা খাওয়া হয়নি, তো রুদ্র বাবাকে চাটা করে দিচ্ছি এবং সাথে আমিও একটু চা একটু খেয়ে নেব। চায়ের লিকারটা আমি অবশ্য খুব একটা লিকারও খাই না, সেজন্য একটু কম লিকার করেছে, চাটা একটু শুকিয়ে গেছে। আর এদিকে দেখো রুদ্র কিন্তু এই যে স্নান টান করে একদম পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে। এখন যাবে, দূরে কোথাও যাবে না, পাশের বাড়িতেই পুজো হচ্ছে, ও সেখানেই অঞ্জলি দেওয়া হবে ছোটোবেলা থেকে। এই যে দেখো পাশের বাড়িতে, এবং ওর সাথে সাথে কিন্তু আমিও আজকে চলে এসেছি পুজোর সময় এবং আমিও অঞ্জলি দেবো। হ্যাঁ বন্ধুরা, প্রায় 10 বছর পর আমি এবার 10 বছর পর সরস্বতী পুজো অঞ্জলি দিচ্ছি, কারণ বিয়ের পর থেকে আর আমার হয়ে ওঠেনি, কিন্তু কাছে থাকতেও। কিন্তু জানি না, ঠাকুর চাইনি, এবার চেয়েছে জন্য আমিও চলে এসেছি। স্নান টান সেরে করে ঠাকুরমশাই দিয়ে এসছে, আমিও চলে এসেছি। মানে ঘরে পুজোটাও দেওয়া হয়নি, স্নান করেই রেডি হয়ে চলে এসেছি। এখান থেকে অঞ্জলি দিয়ে তারপরে গিয়ে ঘরে পুজো দেবো। তারপরে এই যে দেখো এই দিদিমণি, এখানে টিউশন পড়ানো হয়, দিদিমণিকে দেখতেই পেলে তোমরা। আর দেখো বাচ্চা কাচ্চারা কী করছে, দেখো রুদ্র কী করছে। পুজো হোক আর যাই হোক, বাচ্চা ছেলে মেয়েদের সবারই কিন্তু আনন্দ থাকে এক এক রকম। তো আমিও দেখো এখানে এসেছি, কোনো রকম সাজগোজ করতে পারিনি, কারণ ঠাকুরমশাই চলে আসাতে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি। দেখো খালি ধোয়া জামা কাপড়টা পরে চলে এসেছি। তো যাই হোক, অনেক বছর পর আমি পুজো করলাম এবং আমারও খুব ভালো লাগলো। আর এই যে দেখো সবাই একটু ছবি টবি তুলছিল, তখন আমিও শঙ্খ বাজাচ্ছি, সেই ছবিটাও তুলে ফেলেছি। তারপরে চলো বাড়িতে এসে পুজো দিলাম, ঘরের পুজো দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। রান্না করছি কি এখানে বলো তো, বাঁধাকপিটা করছি। যেহেতু পুজো গেছিলাম একটু দেরি হয়ে গেছে, এদিকে তাড়াতাড়িও মানে তাড়াতাড়ি যতই করি না কেন একটু দেরি হয়ে যায়, একটু মানে এক্সট্রা কাজ হলে। যাই হোক, এদিকে দেখো বাঁধাকপিটা মোটামুটি হয়ে আসছে। আর আজকে কিন্তু আমি রান্না করছি আমি প্রিয় একটা খাবার, সেহেতু আমি তোমাদের আগেও বলেছি খিচুড়ি আমার ভীষণ ভালো লাগে, খিচুড়ি করব। এবং আমি কোথাও খেতে যাব না, রুদ্র যাবে, কিন্তু আমি যাব না জন্য ভাবলাম যে আমি বাড়িতে একটু খিচুড়ি রান্না করি। দেখো এদিকে খিচুড়ি এটা মশলা রেডি করছি, আর ওদিকে বাঁধাকপিটা তোমরা দেখতেই পেলে। এদিকে দেখো যে চাল ডালে বসিয়ে দিয়েছি, আলু টালু সব দিয়ে
সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। হতে হতে এদিকটা মশলাটাও রেডি হয়ে যাবে। আর এই যে দেখো একটু চীনাবাদাম এনেছিলাম, চীনাবাদামটাও ভেজে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু খিচুড়িতে বাদাম দিলে খুব ভালো লাগে। আর আমার থেকে আমার মা খুব ভালো খিচুড়ি রান্না করে, মার থেকে যদিও শেখা, কিন্তু মানে আমি যতবারই করি না কেন ভালো লাগে না নিজের হাতেরটাই। মা যদি করে একদম হাত চেটে পুটে খাওয়া হয় বলতে পারো। তো আসলে হয়তো করা হবে, যেহেতু খুব একটা আসতে পারছে না অনেক দিন যাবৎ। তো দেখো ডাল চাল আমার সেদ্ধ হয়েও গেছে, মশলা টশলা দেওয়া সবই হয়ে গেছে, খালি ফোড়নটা দেওয়া বাকি আছে। আর এই যে বললাম একটু দেরি হয়ে গেলে সব দিকেই দেরিও হয়ে যায় বলতে, অলরেডি কিন্তু 1:30টাও বেজে গেছে, আমার এখনও রান্না কমপ্লিট হয়ে ওঠেনি। দেখো এখনও ফোড়ন দেওয়া বাকি আছে খিচুড়িটা হওয়ার মধ্যে। আর একদম ভোগের খিচুড়ির মতন করেছি, খুব ভালো লাগছে। তোমাদের যদিও একদম পাই টু পাই রান্নাটা দেখাতে পারলাম না, ভিডিওটা করে ওঠা সম্ভব হয়নি। তো যাই হোক, শেষ ভালো যা সব ভালো তার, এই কারণেই বললাম খিচুড়িটা দেখে দুর্দান্ত লাগছে। শুধু দুর্দান্ত নয়, খেতেও দুর্দান্ত হয়েছে, ভাবতে পারিনি এত ভালো হবে। যেহেতু আমি রেসিপিটা তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক, এই যে দেখো বাঁধাকপি, বেগুন ভাজা, চাটনি, টমেটোর চাটনি, টমেটোর মধ্যে অবশ্য আমি একটু ফুল দিয়েছিলাম, দিয়ে চাটনি করেছি, খিচুড়ি করেছি। আর দেখো তারপরে বিকেল না, এটা সন্ধ্যা হয়ে গেছে, আমরা এবার একটু ঘুরতে বেরিয়েছি। আমাদের কোন্নগরে ঘুরতে এসেছি। দেখো এখানে এসে প্রথমে ভালো একটু খেয়ে দিয়ে নি, বাইরে একটু খেয়ে দিয়ে নিয়ে তারপরে ঠাকুর দেখতে যাব। অনেক কটা এমনি দেখে এসেছি, সব কটা ছবি তোলা হয়ে ওঠেনি। আর তারপরে দেখো একটু চাউমিন নিয়ে বসেছে রুদ্র, এবং তার আগে খাবার খাওয়া হলো এবং চাউমিন খাওয়া হবে। তবে অনেক দিন পরই আবার ঘুরতে বেরোলাম, কারণ অনেক সময় ঘুরতে বেরোনো হয় না ঠিক মতন। তো যেতে যেতে সেখানে আবার আর একটা ভালো বড় প্যান্ডেল দেখতে পেলাম। বড় প্যান্ডেল দেখে চলো এবার তোমাদের আমি নিয়ে যাই। এখানে বেশ ভাবতে পাইনি এত সুন্দর একটা ঠাকুর আমি দেখতে পাবো। সরস্বতী ঠাকুর সবসময় আমি ছোটোই দেখে এসেছি, এখানে যেই আমি প্যান্ডেলটা দেখতে পেয়ে ঢুকলাম ভেতরে, আমি তো অবাক হয়ে গেছি, এত সুন্দর করেছে ঠাকুরটা। চলো তোমাদের দেখাচ্ছি। আর কত বড়, সেই জগদ্ধাত্রী ঠাকুরের মতন হয়েছে ঠাকুরটা, এত বড় সত্যি ভাবতে পারিনি। খুব ভালো লাগলো, মনটা ভরে গেল এত সুন্দর একটা মানে প্রতিমা দেখে। তোমাদের কেমন লাগলো এই সরস্বতী ঠাকুরটাকে অবশ্যই বলো কিন্তু। তো এই ঠাকুরটা দেখলাম, তারপরে চলো আর একটা ঠাকুরও দেখেছি এখানে, এই যে দেখো আর একটা জায়গাতে, সেখানেও দেখলাম, সেটাও তোমাদের দেখালাম। এরপরে আমি চলে আসলাম কালীতলা। এখানে কালী পুজো হয়। এখানে আবার আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে বিয়ে দেবে। হ্যাঁ, কোণে সেজে বরে সেজে এসেছে, ফ্যামিলির লোক নিয়ে এসছে। দেখো তারা আসছে, ছবি টবি তুলছে। হয় না অনেক সময় যারা বিয়ের আয়োজন করতে পারে না, মন্দিরে বিয়ে হয়, সেই হিসেবে হয়তো তাদেরকেও নিয়ে এসছে বাড়ির লোক। ও সরস্বতী পুজোর দিন বিয়ে হচ্ছে, খুব ভালোও লাগছে, আর আমারও খুব ভালো লাগছে। আমি এরকম মন্দিরে একটু বিয়ে দেখতে পেলাম, বেশিক্ষণ যদিও থাকতে পারিনি, 10 মিনিটের মতন এখানে দাঁড়িয়েছিলাম। তো তাদের দেখে খুব ভালো লাগলো, ছোট দুটো কাপল। তো যাই হোক, দুজনকেই খুব সুন্দর লাগছিল দেখতে। তোমরাও দেখো কেমন লাগছে অবশ্যই বলো, আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর তোমরা একটু পাশে থেকো। তারপরে চলে গেলাম বারো মন্দিরে। সেখানে একটা মন্দির আছে, মন্দিরে ভেতরে আমি তোমাদেরকে দেখাতে পারবো না, সেখানে ক্যামেরা অ্যালাউ নেই। আমি একটু বাইরে থেকেই খালি তোমাদের দেখালাম, একদমই ভেতরে কিছুতেই আমাকে কেন কাউকেই কোনো মোবাইল ছবিও তুলতে দেয় না। তো এখানে মাতাজির একটা খুব ভালো মন্দির আছে, এবং মন্দিরটা খুব ভেতরে খুব ডেকোরেশনও করা আছে, খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু দুর্ভাগ্য এই যে আমি তোমাদের কিছুই দেখাতে পারলাম না। আমি আর একটু এগোনোর পরে আমাকে মোবাইল বন্ধ করে দিতে হয়েছে। এবং এই যে দেখো ভেতরটা পুরোটা মন্দির, পুরোটা দেবদেবী নিয়ে আছে, খুব ভালো লাগে। দূর থেকেই তোমাদের দেখালাম। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি দিনে, নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।